ফজরের ওয়াক্তে এক মসজিদে ঢুকছি, মানে এক জায়গায় যাচ্ছি, ইচ্ছা করে নাম বলতেছি না জেলার, এই মনে এক সপ্তাহ হবে না, ফজরের ওয়াক্তে দেখছি ইমাম সাহেব, বিশাল মসজিদ, খুব সুন্দর মসজিদ, অত্যাধুনিক সুন্দর ঝকঝকে টাইলস, বাথরুম, অজুখানা। আহা, কসম খোদার, ফজরের নামাজে নিজ চোখে দেখছি সিরেফ ইমাম সাহেবের পিছনে একজন, হ্যাঁ, এখনো যে আমরা ভাত মাছ খাই, এটাই তো আশ্চর্য। এখনো যে বাতাস বয়, এখনো যে রোদ ওঠে, সূর্য ওঠে, চাঁদ ওঠে, এটাই তো আশ্চর্য, এটাই আশ্চর্য। এই জন্য দোস্ত, এটা জরুর, কোনো বাবা তার সন্তানকে আল্লাহর কথা বলা থেকে বিরতি দিতে পারে না, এই সুযোগ নেই যে হুজুর আমি তার এমন 2 বছর বুঝাইছি, বিশ্বাস করেন হুজুর, কিতা বিশ্বাস করতো কইছেন তো 2 বছর, 2 বছর হুজুর ঝান্ডা শেষ করে গেছে, 2 বছর, বাপরে। আজকে মনে হয় 1 সপ্তাহ লাগাইয়া হুজুর তারে বুঝে, মানে 1 সপ্তাহে যেমনি টান দিছে উনি, 1 সপ্তাহ কোনো এত লম্বা না, আমনে যেমনি কইছে, বুঝছেন না? 950 বছরের দিকে চিন্তা করলে 1 সপ্তাহ বিরাট কিছু, 2 বছর অনেক কিছু, তাইলে এই জন্য কোনো স্বামী তার স্ত্রীকে আল্লাহর দিকে ফিরাইবার চেষ্টা, বিরত হওয়ার সুযোগ নেই। কোনো বাবা, কোনো মা তার সন্তানদেরকে আল্লাহর দিকে ফিরাইবার চেষ্টা বন্ধ করার অনুমতি নেই, অনুমতি নেই। অনুমতি হবে সেদিন আল্লাহ যদি ডাইরেক্ট জিবরাইল পাঠাইয়া আপনাকে বলে, নাই তো 3 বছর না, মৃত্যু পর্যন্ত আপনাকে আপনার স্ত্রী সন্তানের ঈমান, আমল, আখিরাতের কথা বলতে হবে। হুজুর এখন আর বয়স হয়ে গেছে, অন যদি জি ফুতরে বেশি কিছু বলতে যাই, শেষ বয়সে না খাইয়া মরতে হইব, ফুতের বউ আর ভাত তরকারিও দিবেন, এই সমস্ত ধোকাবাজি কথা, বাটফারি কথা, খোদার কসম আখিরাতে মুক্তি মিলবে। কারণ কোনো মানুষ যদি 3 বেলাও পেট ভরে খানা খায়, তারপরেও তার মৃত্যু হয় না? তাহলে আমরা বুঝি শেষ বয়সে না খাইয়া মরবে। তারা শেষ বয়সে যারা নিয়মিত খানা পায় তারা তো মরে না। না, এমন লোক আমি শুনি নাই মরতে। আপনারা শুনছেন কিনা কে জানে, মরে তো তাইলে আর কি করলেন? এটা অনেক মানুষ আছে, আহা, আপন সন্তান চোখের সামনে জাহান্নামের দিকে ছুটতেছে, উনি মাতেও না, উনি আপেল খায়, মালটা খায়, আর উনি জানে এটা হারাম করে, ফুতের ইনকাম সুদ 2 নম্বর না 6 নম্বর, আহ, উনি মাতেও না, উনি বন খায়, চা খায়, বিড়ি খায়, পান খায়, কোন রকম কয়, কোন রকম আল্লাহ করে পারিয়ে যেতে আহ। এক বুজুর্গ বলছিলেন যে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার যন্ত্রণার পেরেশানির কারণে যদি মানুষ বলে যে যদি মরে যাইতাম ভালো ছিল, মানুষ বলে না এরকম যে এত পেরেশানির চাইতে, এত দুঃখের চাইতে মরে গেলে ভালো ছিল। মহিলারা বেশি বলে, মহিলারা একবারে 19 থেকে 19.5 হইলি যা আমার মরণ আইয়ে না কা, আমি মরি না কা, আমার উপরে ঠাডা পড়ে না কা, আমার উপরে খোদার গজব পড়ে না কা, বেডির গজব বেডি নিজেই দেয়। মহিলাদের এই বদভ্যাস বেশি, হ্যাঁ, মানে মৃত্যু কামনা করে বেশি, বুঝেন নাই, মরণ কামনা করে বেশি। তাহলে ওই আল্লাহর ওলি বলছেন যে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার পেরেশানি থেকে তো তুমি মনে মনে কামনা করিলা যে যদি মরে যাইতাম, পেরেশানি মুক্ত হইতাম। তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, যদি কবরে গিয়ে কবরের আযাব শুরু হয়, তখন তুমি ওই আযাব থেকে বাঁচবার জন্য এবার কি চাই? বুঝেন নাই? দুনিয়ার পেরেশানি থেকে বাঁচার জন্য তো আপনি মৃত্যু চাইলেন, আচ্ছা তো মরলেন আর কি। তো এখন কবরে গিয়ে যখন আযাব হবে আল্লাহর নাফরমানির কারণে, তখন কি করবেন? তখন কি চাইবেন? আবার দুনিয়া আইতে চাইবেন? আমরা মস্কারি, হ্যাঁ, আবার দুনিয়ায় আসতে চাইলে আপনারা আবার ফেরত দিবে নাকি? ভালো, এজন্য আমি কথাটার প্রসঙ্গে বললাম আর কি। কোনো স্বামী, কোনো বাবা, কোনো মা, আপনারা এটা মনে রাখবেন,
কোনোভাবেই স্ত্রী সন্তানের পরিবারের কমপক্ষে হালাল হারাম পাক নাফাক নামাজ রোজা বন্দিগি ইবাদত আমল আখিরাত এই চেষ্টা বন্ধ রাখার অনুমতি হবে সেদিন আল্লাহ নিষেধ করবে। যেদিন নূহ আলাইহিস সালামকে সরাসরি আল্লাহ নিষেধ করছে। কেনান ওনার ছেলে যে কাফের ছিল, নূহ আলাইহিস সালামের এই ছেলে যখন নূহ আলাইহিস সালামের নৌকা উঠে গেছে, তিনি পানি ওয়াফারাত তান্নুর, কোরআন শরীফে আছে যে চুলার থেকে পানি বের হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম বুঝছে যে কিছুক্ষণের মধ্যেই পানি তুফানে পূর্ণ হয়ে যাবে। তো তখনও নূহ আলাইহিস সালাম ছেলেটাকে বলছে, বাবা কালেমা পড়ে ইয়া বুনাইয়া রাকাব মা'ানা, আমার সাথে নৌকাতে উঠে আসো, বাপ ঈমান আনো। নূহ আলাইহিস সালামের ছেলে বলছে, না আমি নৌকায় উঠবো না। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। নাফরমান ছেলে বলতে লাগছে যে বাবা আমি ওই পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, এত উঁচা পাহাড়ের উপরে তোমার খোদার পানি যাবে না। বন্যা হইলে ওইব আর আল্লাহ বুঝি হিমালয় পর্বতের উপর, বুঝেন নাই কথা, সে বুঝতে মনে করছে এটা। তো নূহ আলাইহিস সালাম তখনও আবার বলছে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না রে বাপ আল্লাহর আযাব থেকে আজকে কেউ বাঁচাইতে পারবে না, তুই ভুল কইরো না বাবা, আসো না। ছেলেটা আসে নাই, উনি টানাটানি করছে। তো আল্লাহ তাআলা বলেন ও হালা বাইনাহুমাল মাউজু, কিছুক্ষণ পরে তুফান বাড়তে বাড়তে ওই পর্যন্ত এসে পানির একটা ঢেউ একটা ধাক্কা দিছে, এই ধাক্কার সাথে সাথে বাপ আর ফুত পৃথক হয়ে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান তখন পানিতে ডুবা শুরু করছে। আল্লাহ বলেন তখনও দেখেন এবার হাত থেকে ছুটে গেছে, আর 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 ধরতে পারতেছে না নূহ আলাইহিস সালাম, কিন্তু তখনও তিনি নৌকায় দাঁড়িয়ে, কোরআন শরীফে আছে ওয়ানাদা নূহ, নূহ আলাইহিস সালাম দোয়া করছে এবার আল্লাহর কাছে, হাত উঠাইছে, ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ আমার যে সন্তান এটা ডুবে যাচ্ছে, যে এটা আমার ছেলে, আমার পরিবার, আমার সন্তান, আমার বংশধর। এই ছেলে এটা অপদার্থ কথা না জানলে আসলো কেন সে? বাকি ছেলেরা তোমরা শুনো নাই, তোমরা মানা করো, আমি ছেড়ে দেবার মানুষ না বাপ, সাফ কথা। আমার জিন্দিগির সিদ্ধান্ত এটা, কোন মাহফিল দ্বিতীয়বারের আশায় আমি আর বয়ান করি, একবারই আসলাম মনে করেন, কোনো অসুবিধা নেই, আর কোনোদিন আসবো না, কোনো সমস্যা নেই। কিন্তু এই সন্তান ফিরাইতে হবে, আমাদের এই ছেলেগুলারে বাঁচাইতে হবে। আপনারা জানেন না বা দেখতে শুনতে এরা নাম ঠিকানা আর পরিচয় যদিও মুসলমান, অগণিত ছেলের, লাখ লাখ ছেলের একাকী গুনাহ, মোবাইলের গুনাহ, চরিত্রহীনতা, জিনা, ব্যভিচার, অস্থিরতা, উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, হারাম দৃশ্য দেখা, এটা কোথায় গিয়ে নামছে আপনারা জানেন? বয়স্ক বাচ্চা ছাড়া আপনারা জানেন না, আপনারা কোনো আন্দাজই করতে পারেন নাই এখনো যে আপনাদের এক এক সন্তান, নাতি নাতনি যারা নিজের ইচ্ছে মতো বড় মোবাইল ব্যবহার করে, যারে বাধা দেওয়ার ফিরাবার কেউ নাই, যার সারা রাত নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই, খোদার কসম আপনারা জানেন না ওরা কি করে। এই বলল আমার সাথে ব্যক্তিগতভাবে শত শত যুবকের, কিশোরের আমার সাথে সম্পর্ক আছে, আমি ব্যক্তিগতভাবে এই মেহনত করি, আলাদা আমার প্ল্যাটফর্ম আছে, আমার কাজ আছে আলাদা, শুধু যারা কিশোর নৌজওয়ান নিয়ে কাজ করি আমি জানি। ক্লাস 9-এর ছেলের গুনাহ শুনলে, ক্লাস 9-এর ছেলের জিনা ব্যভিচারের কথা শুনলে পাগল হয়ে যাবে না, পাগল হয়ে যাবে। আমি শিক্ষের একান কি বলে, এই কোরআনুল কারীম সামনে বললাম, এক নির্ভরযোগ্য বিশ্বস্ত কথা হলো, এই 15 দিন আগেও আমার একজন 7 বছরের বাচ্চা আপন বাবার বড় মোবাইল দিয়ে উলঙ্গ ছবি, রব্বে কাবার কসম, কোরআন শরীফ সামনে রেখে, 7 বছরের বাচ্চা।
আমার জাতি ধ্বংস হবার আর বাকি কথা বলেন। জিজ্ঞাসা করেন যে কতদিন হয় নামাজ পড়ে, কতদিন, মানে একজন 18 বছরের ছেলে অগণিত জিজ্ঞাসা করেন যে বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, অথবা পড়ছো মনে পড়েনি কোনো গত 2-4 বছর। একটা ছেলেকে জিজ্ঞাসা করেন না যে বাবা গত 365 দিনে যে 1 বছর গেছে কোনদিন ফজরের নামাজ পড়ছো না? তুমি জানোনি ফজরের ওয়াক্ত হয় কয়টায়, সূর্য উঠে কয়টায়? আমার জাতি আর কতদিন টিকবে? আমি এই 3-4 দিন আগেও এক মসজিদে সারা রাত জার্নি করে ফজরের ওয়াক্তে এক মসজিদে ঢুকছি, মানে এক জায়গায় যাচ্ছি, ইচ্ছা করে নাম বলতেছি না জেলার, এই মনে 1 সপ্তাহ হবে না, ফজরের ওয়াক্তে দেখছি ইমাম সাহেব, বিশাল মসজিদ, খুব সুন্দর মসজিদ, অত্যাধুনিক সুন্দর ঝকঝকে টাইলস, বাথরুম, ওযুখানা। আহা, কসম খোদার ফজরের নামাজে নিজ চোখে দেখছি সির্ফ ইমাম সাহেবের পিছনে একজন, হ্যাঁ, এখনো যে আমরা ভাত মাছ খাই, এটাই তো আশ্চর্য। এখনো যে বাতাস বয়, এখনো যে রোদ ওঠে, সূর্য ওঠে, চাঁদ ওঠে, এটাই তো আশ্চর্য, এটাই আসছে। আল্লাহ হেফাজত করে। এই জন্য আপনারা, আমি তো এই কথাটাই বুঝাইতেছি যে নূহ আলাইহিস সালাম শেষ যখন হাত উঠাইছেন যে আল্লাহ আমার ছেলে এটা ডুবে যাইতেছে, অথচ সে কাফের, কিন্তু এই সময়ও উনি হাত উঠাইছেন, ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। তখন কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে 12 নম্বর পারা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে ইয়া নূহ, হে নূহ থামো থামো, ইন্নাহু লাইসা মিন আহলিক, এত বড় বেঈমান তোমার সন্তান হইতে পারে না। আল্লাহ বলছে এত বড় বেঈমান কোন মুমিনের সন্তান নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, এটা বেআমল সন্তান, তার জন্য তুমি হাত উঠাবা না, দোয়া করবা না। ফালা তাসআলনি, কোরআন শরীফের আয়াত, ফালা তাসআলনি, অতএব তুমি এর জন্য আমার কাছে কিছু চাইও না, আমি মাফ করব না, আমি আল্লাহ মাফ করব। গফফার, গফুর, রহমান, মালিক, আল্লাহ বলতেছে আমি মাফ করতাম না, আমি মাফ করব না, হাত নামো, এই কোরআন শরীফে আছে। তখন নূহ আলাইহিস সালাম হাত নামাই ফেলেছে, বুঝছে আর হবে না, মালিক আর মাফ করবে না বলে দিছে। ফালা তাসআলনি, আল্লাহ বলছে এমন নাফরমান সন্তানের জন্য আল্লাহর কাছে কিছু চাই। এই জন্য আপনাদেরকেও বলি, বেনামাজি, বেহায়া এমন সন্তানের জন্য আল্লাহর কাছে কি চাই? আমার কাছে আল্লাহর রহমতে 12 লাখ টাকা ব্যবস্থা করছি, তারা সময় দিছে 12 দিনের ভিতরে গেছে টেহাড়ি মিলাইতে। কি কষ্টকে করছি হুজুর, 6 লাখ জমি বেচছি, 3 লাখ কিস্তি লইছি, 3 লাখ সুদে লইছি, লই আল্লাহর রহমতে আমরা দোয়া ফলাগারে বিদেশ পাঠাইবার নিয়ত করছি, খাস দোয়া করে, আমি খাস দোয়া করতাম, হারাম খোর তোর সুদের উপরে আমি দোয়া করতাম, হ্যাঁ নাফরমান তোর কিস্তির উপরে আমি দোয়া করতাম, হ্যাঁ আমি খাস দোয়া করতাম, আমি ব্যাক কর, আমি বোধাই। আপনার হারামের উপরে দোয়া করলে, আপনি জিজ্ঞাসা করেন আলেমকে, কোন হারামের উপরে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায় দোয়া করে, তার ঈমান থাকে না। আল্লাহর রহমতে বলে ব্যবস্থা করছে টাকা, সুদের টাকা আল্লাহর রহমতে ব্যবস্থা করছে, কিস্তির টাকা আল্লাহর রহমতে ব্যবস্থা করছে। আপনার উপরে ফরজ করছিল ইসলামী শরীয়ত যে সুদে হোক কিস্তিতে হোক ছেলেরে যেমনে পারো বিদেশ পাঠাও, এটা ইসলাম আপনার উপরে বলছে তো না? নবীজি বলছে তো এটা, আব্দুল কাদের জিলানী বলছে তো এটা,
বাইজিদ বুস্তামি এটা বলছি তো, বাংলাদেশের সংবিধান আপনার এটা বলছে, আপনাকে এলাকার চেয়ারম্যান আপনার এটা বলছে, আপনাকে এলাকার মেম্বার এটা বলছে। ইবলিস ছাড়া, শয়তান ছাড়া আর কেউ বলে নাই বেটা।